আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ২০২৬ সালের মার্চ মাসে ব্র্যাকের কিন্তু বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটির নাম হচ্ছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্প কর্মী। তো এইটা হচ্ছে পদের নাম। এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশের সকল জেলার যেকোনো ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। তো এইখানে কিন্তু আপনার শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, বেতন রয়েছে, আবেদনের প্রসেস রয়েছে, কিভাবে আবেদন করবেন, সকল বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ব্র্যাকের যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ সার্কুলারটা রয়েছে এটা সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। সার্কুলার শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি, তো এখানে ব্র্যাক সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন বাংলাদেশের ব্র্যাকের যে আহ, মানে যতগুলো আপনার প্রতিষ্ঠান রয়েছে এবং গ্রাহক রয়েছে এবং এক কথায় ব্র্যাকের মূল যে অবজেক্টিভ সেটা এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে পদের নাম প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, দায়িত্ব রয়েছে এখানে কি কি দায়িত্ব এই প্রকল্প বা এই যে আপনার পদের। তো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদের দায়িত্বসমূহ দেওয়া রয়েছে। ১ নম্বরে মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা, যোগ্য সদস্য নির্বাচন এবং গ্রাম সংগঠন ভিও গঠন তৈরি করা। ২ নম্বরে বলা রয়েছে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দৈনিক ঋণ কিস্তি আদায় ও বকেয়া কিস্তির ফলো আপ করা। ৩ নম্বরে রয়েছে ঋণ বিতরণ, লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, পাসবই যাচাই ও নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা। ৪ নম্বরে রয়েছে সকল প্রকার গ্রাহক সেবা নিশ্চিত এবং সুরক্ষা নীতিমালা অনুসরণ করা। তো এই বিষয়গুলো কিন্তু দায়িত্বের মধ্যে রয়েছে, অর্থাৎ এনজিও যে নিয়োগ সার্কুলার, অর্থাৎ এনজিওর যে কাজটা, সেই কাজগুলোই কিন্তু এই দায়িত্বের মধ্যে রয়েছে। ঠিক আছে? তো এরপরে আমরা এখান থেকে দেখব বেতন যেটা, সেটা হচ্ছে স্নাতক পাশে। এখানে ২ টা আবেদনের প্রসেস। আ আবেদনের প্রসেস একটাই, কিন্তু ২ টা বিষয় একটা। একটা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাশে, আরেকটা হচ্ছে মাস্টার্স পাশে। অনার্স ডিগ্রি পাশের বেতন আলাদা, মাস্টার্স পাশে যারা আবেদন করবে তাদের বেতন আলাদা। প্রথম অবস্থায় দেওয়া আছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাশের। তো আপনি শুধুমাত্র অনার্স পাস করলে আবেদন করতে পারবেন, আবার শুধুমাত্র ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। তো বলা রয়েছে অনার্স পাস অথবা সমমানের ডিগ্রি, তার মানে অনার্স পাশেও আবেদন করতে পারবেন, ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন। তাদের জন্য বেতন নির্ধারিত হবে ১৬,০০০ টাকা। ভালো করে বুঝবেন বিষয়টা, এটা কিন্তু বেসিক বেতন। শুধুমাত্র বেসিক বেতন এটা। অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করলে তাদের বেতন হবে বেসিক বেতন ১৬,০০০ টাকা। এবং যারা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস করে আবেদন করবেন অথবা মাস্টার্স যারা ডিগ্রি, তারা হচ্ছে ডিগ্রি করে মাস্টার্স করবেন। এক কথায় যারা ডিগ্রি মাস্টার্স পাস, তাদের হচ্ছে বেতন ধরা হবে ১৯,০০০ টাকা। তো এখান থেকে বিষয়টা আমি আরেকবার শেষবারের মতো ক্লিয়ার করে নেই। যারা অনার্স ডিগ্রি পাস করে আবেদন করবেন তাদের বেতন ১৬,০০০, যারা মাস্টার্স পাস করে আবেদন করবেন তাদের বেতন হচ্ছে ১৯,০০০ টাকা। এটা কিন্তু আপনার শিক্ষানিবাসকালের বেতন, এটা কিন্তু স্থায়ী না। জাস্ট অল্প কিছুদিন এই বেতনটা থাকবে। তারপরে কিন্তু এই নিচের দিকে আবার পার্মানেন্ট বেতনটা দেওয়া রয়েছে। সুবিধাসমূহ, আ বেতনের পাশাপাশি আপনারা সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা পাবেন, মাতৃত্ব, পিতৃকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য সুবিধা। অর্থাৎ এখানে ২ উৎসব সহ বিভিন্ন ব্র্যাকের যে উৎসব ভাতাগুলো রয়েছে, আ বিভিন্ন ভাতা মানে বিভিন্ন উৎসব, সেই উৎসব ভাতাগুলো পাবেন। মাতৃত্ব, পিতৃকালীন ছুটি পাবেন এবং স্বাস্থ্য এবং জীবন বীমা এবং অন্যান্য ব্র্যাকের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি পাবেন। কেরিয়ার এখানে বলা রয়েছে যে পারফরম্যান্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিয়মিত হওয়ার পর নিয়মিত হওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে? চাকরি নিয়মিত করা হলে মাসিক বেতন হবে স্নাতক সমমানের ক্ষেত্রে যারা অনার্স পাশে অথবা যারা ডিগ্রি পাশে প্রবেশ করবেন তাদের বেতন হবে ২৬,১০৪ টাকা এবং যারা মাস্টার্স পাস করে আবেদন করবেন তাদের শিক্ষানিবাসকাল হওয়ার পর বেতন হবে ৩২,২৮৭ টাকা। এছাড়াও আপনারা প্রভিডেন্ট ফান্ড পাবেন, গ্র্যাচুইটি পাবেন, ইনভেস্টমেন্ট ইনসেনটিভ পাবেন, পারফরম্যান্স বোনাস পাবেন, বেস্ট অ্যাওয়ার্ড পাবেন, মোটরসাইকেল ভাতা পাবেন, যাতায়াত ভাতা পাবেন এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো পাবেন। তো বিষয়টা বুঝতেই পারলেন। আ এই যে ব্র্যাকের যে সুযোগ সুবিধাগুলো এগুলো তো পাবেনই। যারা হচ্ছে অনার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করছেন, যাদের ১৬,০০০ টাকা বেতন ছিল শিক্ষানিবাসকাল, এইটা হওয়ার পর স্থায়ী যখন হবে আপনি, স্থায়ী হওয়ার পর আপনার বেতন হচ্ছে ২৬,১০৪ টাকা। আর যারা মাস্টার্স পাশে যারা আবেদন করছিলেন, ১৯,০০০ টাকা যাদের বেতন ছিল শিক্ষানিবাসকাল, শিক্ষানিবাসকাল শেষ হওয়ার পরে আপনার বেতন হচ্ছে ৩২,২৮৭ টাকা। ওকে, আশা করি আপনারা সকল বিষয়গুলো ক্লিয়ার একদম।
আচ্ছা, ২ নম্বরের বিষয়ে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা যেকোনো প্রতিষ্ঠান হইতে অনার্স পাস স্নাতক বা অর্থাৎ এখান থেকে স্নাতক বলতে অনার্স বুঝাচ্ছে বা ডিগ্রি, অনার্স বা ডিগ্রি বা মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন। সকল পরীক্ষায় ২য় বিভাগ অর্থাৎ আপনার রেজাল্টটা কিন্তু ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশনের মধ্যে থাকতে হবে। থার্ড ডিভিশনে আসা যাবে না। অর্থাৎ আপনার রেজাল্ট যেন 2 পয়েন্টের নিচে না থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট থাকতে হবে। কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয় বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো জায়গায় কিন্তু আপনাকে দিতে পারে। বেসিক্যালি আপনার বেশি দূরে দেয় না। তো আপনার নিজের জেলাতেও নিজের একদম ঠিক ঠিকানায় নাও দিতে পারে। অন্য একটা উপজেলায় বা আশেপাশের জেলায় বা নিজ বিভাগে এরকম আরকি দিয়ে দিতে পারে। আ দিতে পারে নিজের একদম নিজের এলাকাতেও দিতে পারে। আবার চাইলে যে একটা আপনার নিজের যে উপজেলা, পাশের উপজেলাতে দিতে পারে। আবার তারা চাইলে অন্য একটা জেলাতেও দিতে পারে। তো এখানে বলা রয়েছে বাংলাদেশের যেকোনো জায়গায় আপনাকে সিলেক্টেড করে দিতে পারে। এরপরে বলা আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হইল এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ এসব সার্কুলারের জন্য আপনারা কোনো ধরনের কাউকে কোনো প্রলোভন বা কেউ যদি কিছু বলে আপনাকে বা চাকরি দেওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখানে কিন্তু সরাসরি তারা নিয়োগ প্রক্রিয়াটা তারা সরাসরি নিবে। এখানে কোনো ধরনের কারো সঙ্গে কোনো প্রতারণায় পা দেওয়ার জন্য না করে দিচ্ছে। আর আবেদনটা কিন্তু ১৪ই মার্চ পর্যন্ত চলমান থাকবে। আবেদনটা আপনি বিডি জবসের মাধ্যমে করতে পারবেন। আবার আপনি ক্যারিয়ার ব্র্যাকনেট আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন, লিখে আপনারা ওখান থেকে আবেদনটা করতে পারবেন। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখানে এই নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে 017758303102। ঘরে বসে একদম নির্ভুলভাবে যেকোনো আবেদনগুলো আপনি করে নিতে পারেন। এই সার্কুলার আবেদনের জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা কিন্তু একদম অ্যাকাউন্ট খুলে প্রফেশনালভাবে অ্যাপ্লিকেশনটা আপনার করে দিতে পারবো। তো যারা আবেদন করে নেবেন আমাদের মাধ্যমে তারা দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর যারা আপনারা নিজেরা আবেদন করতে পারেন কেরিয়ার ব্র্যাকনেট এইটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনারা ব্রাউজার পেয়ে যাবেন। ওখান থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন ব্র্যাকের। দেন আপনার সকল পার্সোনাল, এডুকেশনাল, এক্সপেরিয়েন্স সকল তথ্যগুলো দিয়ে পূরণ করে এবং আপনাকে একটা ছবি আপলোড দিয়ে দেন আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে? সো এই পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।